আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষার জন্য যারা ইংরেজির প্রস্তুতি নিচ্ছেন, তাদের প্রস্তুতিকে সহজ করার জন্য আমি আপনাদের সাথে ইংরেজি গ্রামার প্লাস ইংলিশ লিটারেচার নিয়ে ধারাবাহিকভাবে ১০০টি পর্ব আলোচনা করব। এই ১০০টি পর্বে যতগুলো ইম্পর্ট্যান্ট গ্রামার প্লাস লিটারেচার রয়েছে, সবগুলোই আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে চলুন আজকে আমরা পর্ব ১ নিয়ে শুরু করছি। আমাদের পর্ব ১-এ ১ নম্বর যে টপিকটা থাকবে তা হলো অ্যাজ ইফ এবং অ্যাজ দো। শুরুটা আমরা সহজভাবেই করতে চাচ্ছি, যাতে স্টেপ বাই স্টেপ আমরা গ্রামারটা বুঝতে পারি প্লাস আমাদের ভালো লাগে। তো অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্বে যদি সিম্পল প্রেজেন্ট থাকে, আমি স্ট্রাকচারগুলো একভাবে পড়াবো, এক্সাম্পলগুলো দিয়ে আপনাদেরকে যে কিভাবে পরীক্ষা আসে বোঝানোর চেষ্টা করব। তো অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্বে সিম্পল প্রেজেন্ট থাকলে পরের অংশ হবে সিম্পল পাস্ট। আর অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্বে যদি সিম্পল পাস্ট থাকে, এরপরে হবে পাস্ট পারফেক্ট। এক্সাম্পলের মাধ্যমে আমরা খুব ভালো বোঝার চেষ্টা করব। তার আগে আমি একটু বেসিক নিয়ে আলোচনা করি যে সিম্পল প্রেজেন্ট হয়তোবা অনেকে প্র্যাকটিস না করার কারণে মনে নাও থাকতে পারে। সো সিম্পল প্রেজেন্ট বলতে প্রেজেন্ট ইনডেফিনিট যাকে আমরা বোঝাই, আর একটা হলো সিম্পল পাস্ট, আর একটা হলো পাস্ট পারফেক্ট। সো এগুলোর বেসিক স্ট্রাকচারগুলো আমাদের জানতে হবে। তো মূলত আমরা জানি যে টেন্স মূলত ভার্বকে নিয়েই কাজ করে। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্ট, বিয়ন, অবজেক্ট অথবা আদার ওয়ার্ডস। বিয়ন মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম। সিম্পল পাস্ট সাবজেক্ট বি2 প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস। বি2 মিন্স ভার্বের পাস্ট ফর্ম। আর পাস্ট পারফেক্ট সাবজেক্ট হ্যাড, বি3 অবজেক্ট অথবা আদার ওয়ার্ডস। হ্যাড প্লাস বি3 মানে হলো কি, অর্থাৎ আমরা দেখলাম বি3 মিন্স হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এটা ছিল মূলত বেসিক স্ট্রাকচার। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব স্টেপ বাই স্টেপ। প্রথমত আমি যদি বলি হি বিহেভস অ্যাজ ইফ, রাইট? অ্যাজ ইফ হি, আমি লিখলাম ড্যাশ, এখানে মনে করেন কিছুই নেই, আমরা খালি করে দেখলাম হি ড্যাশ আ কিং, কথার কথা। ওকে, সো এখন এ নাম্বার লিখলো বি, বি নাম্বার লিখলো ওয়াজ, সি নাম্বার লিখলো ওয়ার, ডি নাম্বার লিখলো আর। সো এখন আমাকে কিন্তু এটা অ্যান্সার করতে হবে, তাই না? তো আমাকে দেখতে হবে আমার অ্যাজ ইফ বা অ্যাজ দো আছে কিনা। আপনি দেখলেন যে না, সেন্টেন্সটার মধ্যে অ্যাজ ইফ আছে। এরপরে দেখতে হবে যে এর পূর্বের যে অংশটা এটা কি আছে, এটা কি সিম্পল প্রেজেন্ট নাকি সিম্পল পাস্ট। তো বিহেভস এটা সিম্পল প্রেজেন্ট, রাইট? তো সেক্ষেত্রে পরে অবশ্যই সিম্পল পাস্ট বসাতে হবে। আমাকে কি বসাতে হবে? সিম্পল পাস্ট বসাতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? আপনি অলরেডি বুঝতেছেন যে অজ হবে না ওয়্যার হবে না আর হবে না বি হবে। আমরা বললাম হি বিহেভস, সে আচরণ করছে অ্যাজ ইফ হি ওয়্যার এ কি। সো এখানে কারেক্ট অ্যান্সার কি? আমাদের কিন্তু ওয়্যার হবে, রাইট? সো এটা আমরা দেখলাম। এরপরে আমরা সেকেন্ড আরেকটা এক্সাম্পল দেখি। এমন যদি হয় যে কথার কথা যে হি রান ফার্স্ট অ্যাজ দো, হি রান ফার্স্ট অ্যাজ দো হি ড্যাশ, ড্যাশ দেওয়া আছে। এরপরে আমরা বলতে পারি এ ম্যাড ম্যান, কথার কথা আমি বললাম। সো এখন এখানেও অপশনে থাকতে পারে বি, অজ, ওয়্যার, রাইট? আর তখন আমরা যেন বুঝতে পারি যে আসলে অ্যান্সারটা কি হবে। হি রানস ফার্স্ট, তাহলে অ্যাজ দো এখানে কি আছে? আমরা আগে দেখলাম অ্যাজ ইফ, এবার দেখলাম কি অ্যাজ দো। এর আগে কি আছে? রানস।
তার মানে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। তো সেক্ষেত্রে আমার এখানে কি হবে ওয়্যার। তো হি রানস ফার্স্ট অ্যাজ দো হি ওয়্যার আ ম্যান। আমরা একটা কথা মাথায় রাখবো, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে বিভার্ব হিসাবে আমরা কিন্তু সবসময় ওয়্যার বসাবো। আমি আবারও বলছি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরে বিভার্ব হিসাবে কি হবে ওয়্যার। মাথায় রাখবেন এটা, বিভার্ব হিসাবে আমরা কিন্তু ওয়্যার বসাবো, অজ বসাবো না, ওয়্যার বসাবো। ওকে, সো আমরা এই এক্সাম্পলটা দেখলাম। সো আশা করি এতটুকু ক্লিয়ার আপনারা, রাইট না? আরেকটা এক্সাম্পল বলি, যেহেতু পাস্ট পারফেক্টে আমি যদি বলি she proceeded as though, এরকম হলো she proceeded as though বা as if, যে কোনোটাই থাকতে পারে, রাইট? as though I dash আপনার হচ্ছে spoken, এরকম হতে পারে। এখন অপশনে দিল am not, had not, was not, were not. So দেখেন, she proceeded as though I dash spoken. So আমরা যদি রুলসটা বা বেসিকটা মানে ভালো করে না জেনে যাই, তাহলে কিন্তু দেখেন am not কিন্তু এটাও কারেক্ট মনে হয়, was not ও কারেক্ট মনে হয়, were not ও কারেক্ট মনে হয়, had not কিন্তু মানে রুলসের মধ্যে না ফেললে কিন্তু আপনার কাছে মনে হয় না যে আমার had not অ্যান্সার হতে পারে। তো এই জন্য কিন্তু আমাদের বেসিকটা জানতে হবে যে আসলে কি হচ্ছে। as though এর আগে কি আছে proceeded, সো proceeded কথাটা কি ফর পাস্ট ফর্ম, তাহলে কারেক্ট অ্যান্সার কি had not। ওকে, সো এখানে কি হবে I had not spoken। সো আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারলাম যে as if বা as though এর বিষয়টা সবাই ক্লিয়ার, যে as if বা as though এর পূর্বে সিম্পল প্রেজেন্ট থাকলে পরে সিম্পল পাস্ট, পূর্বে সিম্পল পাস্ট থাকলে পরে পাস্ট পারফেক্ট। সো আশা করি এখানে আর কারো কোনো কোশ্চেন থাকার কথা না। ওকে, থ্যাংক ইউ। যদি এটা হয় আমরা 2 নম্বরে চলে যাব। আমাদের 2 নম্বরের বেসিকটা কি আমরা দেখব। 2 নম্বরে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বেসিক শিখবো, সেটা হচ্ছে কন্ডিশনালস নিয়ে। সেকেন্ড পয়েন্ট আমরা আলোচনা করব কন্ডিশনালস নিয়ে। সো আমরা 3 ধরনের কন্ডিশনালস মূলত অবশ্যই জানবো। কন্ডিশনালস বলতেই কিন্তু আমরা বুঝি ইফ, কন্ডিশনালস মানে হচ্ছে ইফ। তো আমাদের কন্ডিশনাল বেসিক সবার জানা আছে আশা করি। আমরা বেসিক্যালি যেই কন্ডিশনালস গুলো শিখবো, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল, এই 3টা কন্ডিশনালস আমরা মূলত শিখবো। সো ফার্স্ট কন্ডিশনালে আমরা সবাই জানি যে এটা দ্বারা আপনার কি বুঝাবে, এখানে রিয়েল একটা সিচুয়েশন বুঝাবে যেটা ভবিষ্যতে হতে পারে অথবা ভবিষ্যতে হবে। সেকেন্ড কন্ডিশনাল একটা আনরিয়েল, থার্ড কন্ডিশনালটাও আনরিয়েল। তার মানে রিয়েল বলতে হচ্ছে এটা হবে, আনরিয়েল মানে এটা হবে না, আর এটাও হবে না। তার মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল বা সেকেন্ড কন্ডিশনাল এদের কোনো একটা ঘটনা ঘটার কোনো চান্স নেই। এবার তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে অ্যান্সার কিভাবে করব। কন্ডিশনালস মানে আমরা সবাই জানি ইফ। ইফের ক্ষেত্রে আমার যে পয়েন্টগুলো মনে রাখতে হবে, আমি একবারে সব প্রত্যেকটা বিষয়কে একবারে হচ্ছে আপনার যেগুলো না জানলেই নয় সেটা জানার চেষ্টা করব। এই যে আমার ফার্স্ট কন্ডিশনাল, আমি প্রথমত কি শিখবো, ফার্স্ট কন্ডিশনালস। তাহলে ফার্স্ট কন্ডিশনালটা আমরা প্রথমত শিখবো। তো ফার্স্ট কন্ডিশনাল মানে ইফ, এক কথা হচ্ছে ইফ মানে হচ্ছে কন্ডিশন মানে শর্ত। কিন্তু এই ইফটাকে আমরা 2টা জিনিস দিয়ে চাইলে রিপ্লেস করতে পারবো, সেটা হচ্ছে when বা as soon as। এটাও আমরা যেন মাথায় রাখি, এটা শুধু ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে। তাহলে ফার্স্ট কন্ডিশনালের কনসেপ্টটা কি, ইফ এর প্রথম অংশে যদি ভিয়ন হয়, ভিয়ন মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম, পরের অংশটা হবে shall অথবা will প্লাস be not মানে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে ইফ এর প্রথম অংশ এটা হচ্ছে ফার্স্ট পার্ট, যেহেতু এখানে কমা আছে,
যদি বিয়ন্ড হয় তাহলে পরের অংশ হবে শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তো আমি আবার কি বলছি যে ইফ কে ওয়েন বা অ্যাজ সুন অ্যাজ দ্বারা কি করা যাবে, রিপ্লেস করা যাবে। আপনি চাইলে মানে আপনার পরীক্ষায় এই ইফ না বসিয়ে তারা ওয়েন বা অ্যাজ সুন অ্যাজ দিয়েও কোশ্চেন দিতে পারে। এবার আমরা একটু এক্সাম্পল দেখি। আমার যদি বলা হয় ইফ ইট রেইনস কমা আই, কথার কথা, অথবা উই, এখানে আপনার ড্যাশ আছে গো, রাইট? এরকম দেওয়া আছে। এখন এ নাম্বারে দিল শ্যাল নট, বি নাম্বারে দিল আপনার ওয়ার নট, সি নাম্বারে দিল এম নট, এন্ড ডি নাম্বারে দিল হ্যাড নট। সো আপনি কি বসাবেন? ইফ ইট রেইনস, রেইনস এটা কি সিম্পল প্রেজেন্ট, রাইট? বিয়ন্ড মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে পরের অংশে কি হবে? শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্মের যে কোনো একটা মানে ভার্বের বেস ফর্ম হবে, তাই না? তাহলে এখানে আমার আনসার কোনটা? এ নাম্বার কারেক্ট। ওকে, আমরা যদি আরো এক দুটো एग्जांपल দেখি, এটা মুছে ফেলছি। আরো এক দুটো एग्जांपल দেখি, যেমন আমাকে যদি বলা হয় if you study hard, রাইট? এরপরে দিল you dash, এ নাম্বার দিল S U double C double E D succeed, হ্যাঁ, বি নাম্বার দিল আর succeed, সি নাম্বার দিল will succeed, আর ডি নাম্বার দিল সাকসেস। এখন কোনটা কারেক্ট आंसर? সাকসিড আর সাকসিড, উইল সাকসিড, সাকসিড, সাকসেস কোনটা? তো আমরা কিন্তু বুঝতে পারছি যে ইফ ইউ স্টাডি হার্ড, সেক্ষেত্রে এটা কিন্তু স্টাডিটা সিম্পল প্রেজেন্ট মানে বিয়ন্ড, তাহলে শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে কোনটা? সি নাম্বার কারেক্ট आंसर। তাহলে একই সাথে সাথে আমরা এখান থেকে কিন্তু বুঝলাম যে ইফ এর প্রথম অংশ যদি বিয়ন্ড হয়, পরের অংশে শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ওকে, তাহলে ফার্স্ট কন্ডিশনাল আমরা আশা করি সবাই বুঝেছি। এবার ধর আমরা কি দেখব? সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল এটাও কাকে নিয়ে আলোচনা করবে? ইফ নিয়ে। তাহলে সেক্ষেত্রে ইফ দেখলাম প্রথম অংশ, দ্বিতীয় অংশ, আর এখানে যদি পাস্ট ফর্ম থাকে, পাস্ট ফর্ম মিন্স B2, ইফ এর প্রথম অংশ যদি B2 থাকে, তাহলে দ্বিতীয় অংশ হবে শুড অথবা উড প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম হবে, রাইট? শুড বা উড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। আমরা তাহলে একটু বলি, एग्जांपल দেখি। ইফ আই হ্যাড আ টাইপরাইটার, রাইট? এরপরে আই ড্যাশ, হ্যাঁ, দা লেটার্স, এটা লেখা আছে। এখন এখানে অপশনে দিয়ে দিল উইল টাইপ, বি নাম্বারে দেওয়া ওন টাইপ, সি নাম্বারে উড টাইপ, ডি নাম্বারে ওয়্যার টাইপিং। তাহলে আমার কারেক্ট आंसर কোনটা? আমরা কিন্তু পড়েছি যে যদি পাস্ট ফর্ম থাকে, অনেকে কনফিউজড হতে পারে, কি রে এখানে তো হ্যাড আছে, হ্যাড মিন্স এটা তো পাস্ট পারফেক্ট না, হ্যাড মানে পাস্ট পারফেক্ট না। হ্যাড এর পরে যদি B3 থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট, কিন্তু এখানে তো B3 নেই। তাহলে ইফ আই হ্যাড, হ্যাড দেখে আমরা কনফিউজড হয়ে যাব না, তাহলে এটা পাস্ট ফর্ম। তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে? শুড বা উড প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে কি আই উড টাইপ। আমার কারেক্ট आंसर কত? কোনটা? সি নাম্বারটা। ক্লিয়ার? ওকে, তাহলে সেকেন্ড কন্ডিশনাল আশা করি সবাই ক্লিয়ার। এবার আমরা থার্ড কন্ডিশনালটা পড়ব। কি পড়ব? থার্ড কন্ডিশনাল, অর্থাৎ আমাদের কিন্তু এটা পর্ব 1 চলছে, তাই না?
থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমার ইফ আছে প্রথম অংশ, দ্বিতীয় অংশ। এক্ষেত্রে আমি যদি দেখি প্রথম অংশে হ্যাড প্লাস B3 আছে, পরের অংশ হবে উড হ্যাভ, বা আমরা বলতে পারি শুড হ্যাভ প্লাস B3। এরপর বাকি অংশ উড হ্যাভ বা শুড হ্যাভ প্লাস B3 হয়ে গেল। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ইফ কে চাইলে হ্যাড দ্বারা রিপ্লেস করা যাবে, শুধু হ্যাড দ্বারা। তাহলে হ্যাড হ্যাড কি বসবে না, শুধু হ্যাড একবারই বসবে। এই হ্যাডটা ডিরেক্টলি বসে সে শর্তের মতো কাজ করবে, সে নিজেই কন্ডিশন বুঝাবে, এরকম হতে পারে। ঠিক আছে বিষয়টা? তাহলে আমরা দেখলাম যে ফার্স্ট কন্ডিশনালে দেখছি যে আমরা ইফ কে রিপ্লেস করে as soon as অথবা when বসাতে পারি, আর থার্ড কন্ডিশনালে আমরা দেখলাম যে ইফ কে রিপ্লেস করে আমরা হ্যাড বসাতে পারি। তো ইভের পরে হ্যাড প্লাস B3 থাকে, পরে হবে কি উড হ্যাভ বা শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ, এটা। তাহলে আমরা একটা एग्जांपल দেখি। আমি যদি বলি if they had started earlier, right? They dash আপনার the train। অনলাইনের ক্লাস তো দেখা যাচ্ছে যে তাড়াহুড়ো করে একটু করাতে হয়, হ্যাঁ। সো একটু তাড়াহুড়ো করলেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবেন, হ্যাঁ। আমি আশা করি আমি স্লোলি পড়াচ্ছি, তারপরে যদি ফাস্ট দরকার হয় তাহলে জানাবেন, আর স্লো দরকার হলে তাও জানাবেন। তো এখানে আমার অপশনগুলো থাকতে পারে এরকম, ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার দে ড্যাশ দ্য ট্রেন। তো আমি যদি বলি দে উড গেট বি নাম্বারে, উড গটেন সি নাম্বারে, would have got the number, would have gotten। সো এখন কোনটা आंसर হবে? এখন আমরা যদি রুলস এর দিকে না তাকাই তাহলে কিন্তু আমরা উল্টাপাল্টা आंसर দিয়ে ফেলবো। যদি রুলস তাকাই had প্লাস B3 আছে, তো সেক্ষেত্রে আমার কারেক্ট आंसर কোনটা? they would have gotten। সো আজকের পর্বে আমরা দুটো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে as if as though, আর হচ্ছে if কন্ডিশনাল। পরবর্তী পর্বে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। যারা এই টিচিং রুম চ্যানেলটিকে দেখছেন, যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে আপনাদেরকে আরো বেশি এডুকেশন সহায়তা প্রদান করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।